প্রত্যেকটা ম্যাচই সিরিয়াস। আমরা শুরু থেকেই বলে আসছি যে আমরা ম্যাচ বাই ম্যাচ উইন করতে চাই এবং সেই পরিকল্পনাটাই আমরা এগিয়েছি এখন পর্যন্ত। আজকে অষ্টম ম্যাচ শেষ হলো আমাদের হাতে, সপ্তম ম্যাচ শেষ হলো, আমাদের হাতে আরও 3টা ম্যাচ রয়েছে, 27 তারিখ একটা। আর জানেন যে অনূর্ধ্ব 19 সাব চ্যাম্পিয়নশিপের জন্য দুটো ম্যাচ পিছিয়ে যাবে, 10 এবং 13 ফেব্রুয়ারি হবে। তো এই ম্যাচগুলো আমরা যেভাবে উইন করে এসেছি, পরের ম্যাচগুলো ইনশাল্লাহ আমরা সেভাবে উইন করবো। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আমাদের চোখটা রেখেছি শিরোপায়, টাইটেলটা আমরা উইন করতে চাই। আমাদের মেয়েরা সেই জন্য একেবারে একনিষ্ঠভাবে নিজেদের মেধা, শ্রম এবং সময়টাকে ব্যয় করছে ফুটবলের মধ্যে। কালকে রাজশাহী বিপিএল ফুটবলেও যদি এটা ইন্সপিরেশন হবে কিনা ওই ক্রিকেটের প্রসঙ্গটা কি একেবারে অবশ্যই অবশ্যই, গতকালকে বিপিএল ক্রিকেটে রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে, রাজশাহী ওয়ারিয়র্স, যেটা আসলে আমরা ওন করি ফুটবলটাকে রাজশাহী স্টার্স নামে। আমরা একই প্রতিষ্ঠানের অধীনে আমাদের এই যাত্রা ক্রিকেট এবং ফুটবলে। সেখানে যখন ভাইয়েরা চ্যাম্পিয়ন হয়ে যায়, সেই প্রভাব তো বোনদের উপরে পড়বেই। এবং তার প্রভাব নিশ্চয়ই আজকে মাঠে দেখেছেন আপনারা, মেয়েরা কতটা প্রাণবন্ত ছিল এবং কতটা স্পিডি ফুটবলটা খেলেছেন। এবং এই ফুটবল নিঃসন্দেহে চ্যাম্পিয়নশিপটাকে এনে দেবে আমাদের হাতে। এটার কারণটা আসলে সত্য কথা বলতে কি যে এই আমাদের আজকে যে দলটা, এই দলটা একেবারে অঙ্কুর যদি বলেন আপনি, একটা বীজ বপন, সেখান থেকে আমি আজ পর্যন্ত, আজকের এই উইন পর্যন্ত আমি এককভাবে করে এসেছি। আমার কর্তৃপক্ষ আমাকে সেই সাপোর্টটা দিয়েছেন। তো নিজে যখন একটা কিছু সৃষ্টি করবেন আপনি, তখন তার আবেগটা, তার ভালোবাসাটা একটু ভিন্ন রকম হয়। তো আমি আসলে সেই জায়গায় আবেগটাকে ধরে রাখতে পারিনি। আহ, আমার ভালোবাসার জায়গাটা এই দলটা করা, আমার মেধা, আমার শ্রম, আমার একদম ঘাম ঝরানো দলটা, এবং সেই দলটার একটা ভালো রেজাল্ট নিঃসন্দেহে আমাকে আবেগী করে তুলবে, এটাই স্বাভাবিক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি গেলাম না, হ্যাঁ, ওকে, আমি আজকে আর না। সরি। যারা পায়নি তারা জার্সি